रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। सम्मानित सभापति, आज के उपस्थित हमार श्रमिक फेडरेशনের केंद्रीय কার্যকরী মেম্বার জনাব আসগর আলী সাহেব, বগুড়া জেলা সভাপতি জনাব রাজু সাহেব, উপস্থিত আমার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সাংবাদিক মত বিনিময় করার ব্যবস্থা করেছি। আগামীকাল পয়লা মে শ্রমিকদের ঈদের দিন। ঈদ যেমন সকলে উপভোগ করে, শ্রমিকরা ঈদের দিন মনে করে পয়লা মে উদযাপন করে। আমরা জানেন যে শ্রমিক ফেডারেশন বাংলাদেশে যদিও স্বীকৃতি পেয়েছে 1968 সালে, তারপর আবার বেআইনি হয়েছে 1979 সালে আবার স্বীকৃতি পায়। এভাবে শ্রমিক ফেডারেশন দীর্ঘ সময় ধরে শ্রমিকদের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু যেহেতু আমরা অভাব শুরু করতে পারি নাই, আমাদের কথাগুলো বলার সুযোগ পাই নাই, দীর্ঘ 16-17 বছর 18 বছর আমরা গোপনে কাজ করার সুযোগ পেয়েছি। সেই থেকে আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি। আগামীকাল পয়লা মে সারা দেশব্যাপী শ্রমিক ফেডারেশন তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের কাজ, তাদের কর্মসূচি শ্রমিকদেরকে অ্যাট সেন্টার জনগণকে জানাবার জন্য ব্যবস্থা করেছে। আমরা সেই একটা অংশ হিসাবে আজকে বগুড়া প্রেস ক্লাবে আপনাদের মতো সুধী, বিবেচক, জ্ঞানী এবং জাতীয় বিবেক বলে পরিচিত সাংবাদিকদের সামনে আমাদের কথাগুলো পেশ করার জন্যই আজকে ব্যবস্থা। আমার কথা বলার পরে আপনাদের মতামত জানতে চাইব যে আপনাদের পরামর্শ আছে কিনা। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি গত 5 দিন ঢাকায় যে প্রোগ্রাম করলাম, সেখানে সাংবাদিক বন্ধুগণ একটা কথা তুলেছিল, সেটা হচ্ছে আমাদের চাকরির নিশ্চয়তা, আমাদের বেতন, আমাদের চলাফেরার সুযোগ সুবিধা সব রকমের সমস্যা আছে। এর ব্যাপারে আপনারা কী বলবেন? আমরা কথা দিয়েছি সেখানে সাংবাদিক বন্ধুরাও আমাদের কর্মী, সাংবাদিক বন্ধুরা শ্রমিক। এই সাংবাদিক বন্ধুগণের সমস্যা, চাকরির নিশ্চয়তা, প্রয়োজনীয় পর্যাপ্ত বেতন থেকে আরম্ভ করে যাবতীয় সুযোগ সুবিধার সাথে আমরা একমত এবং আগামীকাল শ্রমিক সমাবেশে আমাদের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। কারণ আমরা শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে সাংবাদিক বাইরে রাখি না। তারাও কষ্ট করে, তারাও কাজ করে, তারাও চাকরি যায়, তারাও চাকরি হারায়, ছেলেমেয়েরা চলাফেরা করতে, ছেলেমেয়েরা